নমস্কার, শুভ দীপাবলির শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন আপনাদের সবাইকে জানাই। আর আজকে চলে এসেছি হেলেঞ্চা। হেলেঞ্চার বুকে বিভিন্ন জায়গায় শ্যামা পুজো মণ্ডপ কিন্তু খুব সুন্দর করে থাকে। একেবারে বারাসাতের পরে যদি বলা থাকে, যেটা হচ্ছে হেলেঞ্চার নামে কিন্তু ফুটে ওঠে, কারণ শ্যামা পুজো মণ্ডপের সঙ্গে সঙ্গেও প্রতিমাতে বেশ কিছু আকর্ষণ থাকে। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে হেলেঞ্চার প্রস্তুতি পর্ব, আর আজকে আপনাদের হেলেঞ্চার বুকে যে সমস্ত উল্লেখযোগ্য পুজো মণ্ডপগুলি এবং ছোট বড় সবটাই কিন্তু আজকে তুলে ধরার চেষ্টা করতে। ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যাওয়ার পূর্বে প্রথম যে পূজা মণ্ডপটি আপনাদের পড়বে, এটা মণ্ডপঘাটা ইটভাটার যে একেবারে ঢিবি, এই ঢিবির ওপরে খুব সুন্দর সুন্দর পুজো মণ্ডপ কিন্তু তারা করে থাকে প্রতি বছর। কিন্তু রেলিং করা রয়েছে, আপনারা যারা আসবেন এই ঢিবির উপরে ওঠার জন্য খুব সুন্দর একটি ব্যবস্থা কিন্তু করেছে একটু একটু করে। আর আপনারা একবারে সম্মুখে পাবেন সেই পুজো মণ্ডপটি। গ্রাম্য প্রকৃতির একটা প্রতিচ্ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে পূজা মণ্ডপের বিভিন্ন জায়গায়। পুরোটাই কিন্তু চটের ওপরে, প্রাকৃতিক যে সমস্ত বস্তু আছে সেই সব দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছে। চট, হোগলা পাতা, শোলা এবং এদিকে রয়েছে পাট প্রভৃতি দিয়ে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরাতন হেলেঞ্চা স্বামীজি স্পোর্টিং ক্লাব। স্বামীজি স্পোর্টিং ক্লাবের এবারে তাদের চিন্তাভাবনা, যেটা আমরা দুর্গাপুজো মণ্ডপে দেখেছি বনগাঁতে টাউন হলে, ওয়েলকাম টু আফ্রিকা। এই ওয়েলকাম টু আফ্রিকার আদলে এই পূজা মণ্ডপটা কিন্তু করা হচ্ছে। ঠিক তেমনটি কিন্তু এই পূজা মণ্ডপটা করা হচ্ছে বিভিন্ন জায়গায় দিয়ে। কিন্তু আপনারা এই প্রকৃতির যে রূপ, সেটা কিন্তু এই পূজা মণ্ডপের বিভিন্ন জায়গায় আসলে আপনারা দেখতে পারবেন। আর এই মুহূর্তে স্বামীজি ক্লাব ছাড়িয়ে এসে একেবারে রাস্তার সম্মুখে যে ক্লাবটি একেবারে চোখে পড়লো, এটা কুঞ্চি দিয়ে একটা শিল্পীর চিন্তাভাবনায় কিন্তু এটা তৈরি হয়েছে পূজা মণ্ডপটি। সম্পূর্ণ যে পূজা মণ্ডপ সেটা কিন্তু পুরোটাই বাঁশের সমন্বয়ে কিন্তু তৈরি হয়েছে। বি.আর. আম্বেদকর স্পোর্টিং ক্লাবের তত্ত্বাবধানে খুব সুন্দর একটি পূজা মণ্ডপ কিন্তু করা হচ্ছে, যেটা পুরোটাই কুঞ্চি দিয়ে তৈরি করা হয়েছে। বাঁশের কুঞ্চির মাঝে বাবুই পাখির যে বাসা, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে তুলে ধরা হয়েছে। সম্পূর্ণটা কিন্তু বেত এবং বাঁশের কিন্তু কাজ আছে। আর এদিকে কিছু শালপাতা দিয়ে ফুলের কিছু সমন্বয় কিন্তু তৈরি করা হয়েছে, যেটা কি বাবুই পাখির বাসাও কিন্তু এখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। এখানে বনগাঁ থেকে আসছেন হেলেঞ্চার পুজো মণ্ডপগুলি দেখতে। প্রথমে মণ্ডপঘাটা, তারপরে স্বামীজি ক্লাব এবং পরবর্তীতে আম্বেদকর ক্লাব, এই তিনটি পরপর দেখে কিন্তু হেলেঞ্চার বাজারের বিভিন্ন পুজো মণ্ডপগুলো আপনারা দেখে নিতে পারেন। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি হেলেঞ্চা স্পোর্টিং ক্লাব। হেলেঞ্চা স্পোর্টিং ক্লাবের এবারের চিন্তাভাবনা রাজস্থানের জৈন মন্দির, সেটা কিন্তু আপনাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কিন্তু বহু লোকের সমন্বয়ে কাজটা কিন্তু হচ্ছে। আর খুব সুন্দর একটি পুজো মণ্ডপ তারা কিন্তু এবারও তারা উপহার দিতে চলেছে। তো দাঁড়িয়ে আছি হেলেঞ্চা স্পোর্টিং ক্লাবের একেবারে এই পূজা মণ্ডপের অভ্যন্তরে। আর এখানে যারা কর্মদক্ষ আছেন তাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে চেষ্টা করব। নমস্কার, শুভ দীপাবলির শুভেচ্ছা আপনাকে। আচ্ছা, এবছর আপনাদের চিন্তাভাবনা রাজস্থানের জৈন মন্দির, আর এটা তো মোটামুটি দেখছি যে একেবারে 90% কাজ হয়ে গেছে, কিছু সাময়িক কাজ বাকি রয়েছে। প্রতিমাতে কি বেশ কিছু আকর্ষণ থাকছে? বা প্রতিমাতে পৌরাণিক মানে পুরাণের কাহিনী অবলম্বনে আমাদের প্রতিমা কৃষ্ণনগর থেকে আজকে রাত্রেবেলা আসবে। আচ্ছা আচ্ছা, কৃষ্ণনগরের মূর্তি, বাহ, আজকে রাত্রেবেলায় আসবে। আর সম্পূর্ণ পুরাণেরই কাহিনী। আর এই পুজো উপলক্ষে আমরা কিছু সামাজিক কাজকর্ম প্রতি বছরই করে থাকি। তার মধ্যে নরনারায়ণ সেবা, বস্ত্রদান, চক্ষু পরীক্ষা শিবির এবং বিনামূল্যে চশমা, এগুলো মানে আমাদের শিডিউলের মধ্যে এখনো পর্যন্ত আছে। আরও কিছু সংযোজিত হবে। এর বেলাতেও এত সুন্দর লাগছে আলোর ঝলকানিতে, যে আলোকের ঝর্ণাধারা, সেটা কিন্তু একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আর এই মুহূর্তে প্রবেশ করে গেছি মূল পূজা মণ্ডপের একেবারে অভ্যন্তরে। আলোকের ঝর্ণাধারায় সেজে উঠেছে সম্পূর্ণ পুজো মণ্ডপটি। আলোকের ঝর্ণাধারায় যে পূজা মণ্ডপটা বৈচিডাঙ্গা ক্লাবের তত্ত্বাবধানে তারা করছে, তারা কিন্তু অসাধারণ এক পূজা মণ্ডপ উপহার দিতে চলেছে এবছর। খুব সুন্দরভাবে এই যে বেনি সুতো দিয়ে কিন্তু এইভাবে সাজানো হয়েছে বৈচিডাঙ্গার এই যে ক্লাবের পূজা মণ্ডপটি। আর এই দেখো, এখানে কিন্তু একটি ব্যবস্থা করা হয়েছে হাওয়ার মাধ্যমে, যে সোলার যে থার্মোকলের যে বলগুলো থাকে, খুব সুন্দর কিন্তু এগুলো দেখতে পারবে।
প্যান্ডেলের বিভিন্ন জায়গায় বিভিন্ন কিন্তু প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। কোথাও আছে বেনি সুতোর কাজ, কোথাও আবার মশারির যে কাপড় তাই দিয়ে কিন্তু পুজো মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখানে এনে কিন্তু মাকে রাখা হবে। আর যেটা বলছিলাম যে আলোকের ঝর্ণাধারা দিনের বেলার আলোতে এত সুন্দর লাগছে, রাতে কতটাই না সুন্দরভাবে ফুটে উঠবে এই পুজো মণ্ডপটি। শিল্পীর চিন্তা ভাবনা, আমাদের যে শিল্পী কিশোর দা খুব ভালো কাজ করেছে। কিশোর দার সহযোগিতা আমরা কাজটা করেছি। আমাদের প্যান্ডেল মোটামুটি পুরোপুরি রেডি, এখন বাইরের কিছু কাজ বাকি আছে, ওটা আজকের ভিতরে হয়ে যাবে। প্রতিমা আসবে আজকে রাতে। শিল্পীকে কুর্নিশ জানাই, এত সুন্দর একটা সত্যিই তাই পুজো মণ্ডপ আমাদের উপহার দিয়েছে। আচ্ছা সবাই আসুন। আচ্ছা, প্রতিমাতে কি বেশ কিছু আকর্ষণ থাকছে? এবারের প্রতিমার থিম হচ্ছে রাম রাবণের যুদ্ধে সীতাহরণ। আচ্ছা, রাম রাবণের যুদ্ধে সীতাহরণ। আমাদের প্রতিমা খুব সুন্দর আছে, 13.5 ফুট হাইট, 16.5 ফুট চওড়া, এবং একটা সুন্দর একটা ঐতিহাসিক পুরাণের যে সমস্ত একটা কাহিনী তুলে ধরা হয়েছে। আপনারা সবাই আসবেন একদম, পুজো মণ্ডপ দেখবেন। হেলেঞ্চা বাজার থেকে একটু হাঁটা পথে, একটু কষ্ট করে আসবেন। ভালো জিনিস দেখতে হলে একটু কষ্ট করতে হবে। দাদার নাম? আমার নাম অমিত রায়, নেতাজি স্পোর্টিং ক্লাবের সদস্য আমি। দাদা? অসিত কর। তো বৈচিডাঙ্গা নেতাজি ক্লাবের এই যে পুজো মণ্ডপ সেটা কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আর প্রতিমাতেও কিন্তু বেশ কিছু আকর্ষণ থাকছে। রাম রাবণের যুদ্ধে সীতাহরণ এই বিষয়টা কিন্তু তুলে ধরছেন, মানে পুরাণের কিছু কথাবার্তা কিন্তু এই পূজা মণ্ডপের জায়গায় ভিতরে আসলে আপনারা দেখতে পারবেন। এবং ভিতরকার যে পরিবেশ সেটা কিন্তু দেখালাম, খুব সুন্দর লাগবে। আলোকের ঝর্ণাধারায় একেবারে আলোকসজ্জায় সেজে উঠবে হেলেঞ্চার এই বৈচিডাঙ্গা নেতাজি ক্লাব। তো অবশ্যই করে আসবেন। সামনে যে সমস্ত পূজা মণ্ডপগুলো আছে সেগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এসে উপস্থিত হয়েছি একেবারে দত্তপুলিয়া রোড। হ্যাঁ, দত্তপুলিয়া রোডে কিন্তু খুব সুন্দর একটি পূজা মণ্ডপ করা হয়। এটা হচ্ছে বালক সংঘের তত্ত্বাবধানে এবার তারা করছে হংসরাজ। হ্যাঁ, হংসরাজের আদলে যে পূজা মণ্ডপ সেটা একটা কিন্তু আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। পুরোটাই কিন্তু ফর্মের ওপর কাজ হয়েছে। এইভাবে হাঁসের যে প্রতিচ্ছবি সেটা কিন্তু তুলে ধরা হয়েছে পূজা মণ্ডপের বিভিন্ন অংশে। এসে উপস্থিত হয়েছি বৈচিডাঙ্গার আপনজন ক্লাবের প্রাঙ্গণে। আর এখানে যে পূজা মণ্ডপটি করা হচ্ছে মায়ার আদলে যে পূজা মণ্ডপ করা হয়েছে তার একেবারে অভ্যন্তরে প্রবেশ করব এবং আপনাদের দেখাতে থাকবো যে পূজা মণ্ডপটা কী দিয়ে কী করেছে। এই যে এখানে দেখা যাচ্ছে খবরের কাগজ দিয়ে এরকম ঝালোর মতো করা হয়েছে। মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ কিন্তু এই পূজা মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি। কিছু পাখি আছে এবং তার সঙ্গে খাঁচার ব্যবস্থা করা হয়েছে। মানে মায়ার বাঁধনে অনেক সময় আমরা বেঁধে রাখি পাখিকে, সেই জায়গায় দাঁড়িয়ে এই পূজা মণ্ডপটা কিন্তু এই সবগুলো কিন্তু তুলে ধরছে বিভিন্ন জায়গায়। একটি ঝালরের ব্যবস্থা দেখা যাচ্ছে যেগুলো খবরের কাগজ দিয়ে হয়ে রাখা রয়েছে। এবং তাছাড়া ভিতরকার যে পরিবেশ, মূল ফল এগুলো প্রভৃতি কিন্তু এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। আর এই যে টিনের বাক্স দিয়ে কিন্তু মায়ের বিভিন্ন রূপ এখানে কিন্তু তুলে ধরা হচ্ছে। যে মায়ের মুখের অবয়বগুলো দেখা যাচ্ছে টিনের মধ্যে, এখানে কিন্তু লাইটিংয়ের খুব সুন্দর একটি ব্যবস্থা করা হবে। আর এইগুলো বিভিন্ন গাছের যে বিভিন্ন জায়গায় একটা প্যান্ডেলের সম্মুখে কিন্তু এগুলো ঝুলিয়ে দেওয়া হবে। যারা আর কি পূজা মণ্ডপটি দেখতে আসছেন তারা কিন্তু অপরূপ সৌন্দর্যময় এই পূজা মণ্ডপের বিভিন্ন অংশে আপনারা দেখতে পারবেন। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি 3 নম্বর কলোনি রামকৃষ্ণ স্মৃতিসংঘের এবারের চিন্তাভাবনা ময়ূরমহলের কিন্তু চিন্তাধারায় কিন্তু এই পুজো মণ্ডপটা করা হয়েছে। আর খুব সুন্দর একটি পুজো মণ্ডপ তারা কিন্তু করেছে। এর আগে আমরা কিন্তু প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম এই পুজো মণ্ডপের, আর সেটা কিন্তু সম্পূর্ণরূপে দাঁড়িয়ে আছে প্যান্ডেলের বিভিন্ন জায়গায় যেখানে কাজ করা হয়েছে। যে জানলার মশারি এবং বিভিন্ন ফর্মের এবং চামচ কাঠের কিন্তু কাজ করা হয়েছে। তো পুজো মণ্ডপের বিভিন্ন অংশ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। পুজো মণ্ডপের অভ্যন্তরে এলে আপনারা যেটা চোখে পড়বে যে ময়ূরমহলের আদলে যে পুজো মণ্ডপটা করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আর হাতে কিছু সময় বাকি আসে, জায়গায় দাঁড়িয়ে পুজো মণ্ডপটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি নারা। এখানে কিন্তু ময়ূরের যে প্রতিচ্ছবি সেইগুলি যে জানলার যে কাপড়, সেই কাপড় দিয়ে কিন্তু করা হয়েছে। এবং তাছাড়া আছে হাজার হাজার লক্ষ চামচের সমন্বয়ে এই পূজা মণ্ডপের যে সিলিংটি সেই ব্যবস্থা করা হয়েছে। ছিল রামকৃষ্ণ স্মৃতিসংঘের পূজা মণ্ডপ ময়ূরমহল। সেই ময়ূরমহলের আদলে যে পুজো মণ্ডপটি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর ভিতরকার কাজ কিন্তু অসাধারণভাবে করেছে। যারা লাখ চামচের কিন্তু এখানে কাজ হয়েছে। এবং তাছাড়া বাইরে যে কাজটা সেটা কিন্তু অকল্পনীয়, অসাধারণ কিন্তু তারা তৈরি করতে চলছে। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি হেলেঞ্চার আরেকটি ক্লাব দিঘির পাড় যুবগোষ্ঠী।
দিঘির পাড় যুবগোষ্ঠীতে এবার কিন্তু গ্রাম্য যে সংস্কৃতি, পল্লী গ্রামের যে সংস্কৃতি, সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন। আর এই মুহূর্তে পূজা মণ্ডপের একবার অভ্যন্তরে প্রবেশ করছি, আর রীতিমতো কিন্তু কাজ চলছে। দেখো, যেহেতু পল্লী গ্রামকে কেন্দ্র করে এই পূজা মণ্ডপটা করা হয়েছে, তার বিভিন্ন জায়গায় কিন্তু গ্রামের প্রতিচ্ছবি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে। কোথাও আছে টালি দিয়ে বাড়ি, যেটা আর কি এই মতো সময় এখনকার সময় গ্রামগঞ্জে কিন্তু দেখা যায়। এবং আমাদের যে সংস্কৃতি, আমাদের যে পুরনো দিনের যে পুরাতন পৌরাণিক যে সমস্ত কথা, সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো। পুজো গণ্ডার দিনে আমরা যে কদম গাছের যে ফুল দেখতে পারি, এই কদম ফুলের বিভিন্ন প্রতিচ্ছবি, আলপনা প্রভৃতি কিন্তু পূজা মণ্ডপের বিভিন্ন জায়গায় খুব সুন্দরভাবে প্রস্তুতভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। এসে উপস্থিত হয়েছি যোগেন্দ্র স্মৃতি সংঘের একেবারে মাঠ প্রাঙ্গণে। হেলেঞ্চার বুকে যদি বিভিন্ন পুজো হয়ে থাকে, সেগুলোর মধ্যে সেরা জায়গা কিন্তু একটা জায়গা করে থাকে যোগেন্দ্র স্মৃতি সংঘ। আর এই মুহূর্তে দাঁড়িয়েছি সেই প্রাঙ্গণে। আর প্রাঙ্গণে দাঁড়িয়ে আজকে দেখানোর চেষ্টা করব যে প্রস্তুতি পর্বে দেখিয়েছিলাম রাজস্থানের শিবালাম টেম্পল, যেটা শিব মন্দির, সেটা কিন্তু তৈরি হচ্ছিল। চারিদিকে বিভিন্ন জায়গায় তার কিন্তু বিশেষ অংশগুলো দেখা যাচ্ছে। আর আজকে সম্পূর্ণটা রূপ নিয়েছে, আর সম্পূর্ণ রূপ নিয়ে সেই পুজো মণ্ডপটা দাঁড়িয়ে গেছে। যোগেন্দ্র স্মৃতি সংঘের তত্ত্বাবধানে এবার তারা তৈরি করতে চলেছে রাজস্থানের একটি শিব মন্দির। হ্যাঁ, এই শিব মন্দিরের আদলে যে পূজা মণ্ডপটি করা হয়েছে আমার একেবারে সম্মুখেই আছে, চোখে পড়ার মতো। আমি কিন্তু এর আগে একটা প্রস্তুতি পর্বের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম। আর প্রস্তুতি পর্বের ভিডিওতে মোটামুটি যে আংশিক যে জায়গাগুলো, সেগুলো কিন্তু মাঠের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, কিন্তু এগুলো কিন্তু ইনস্টল হয়ে গেছে। অভ্যন্তরে এসে যেটা চোখে পড়লো, বিভিন্ন দেবদেবীর প্রতিমূর্তি কিন্তু এখানে করা হয়েছে। অসাধারণভাবে ফুটে উঠেছে এই পুজো মণ্ডপটি। পুজো মণ্ডপের সঙ্গে সঙ্গেও প্রতিমাতে বেশ কিছু আকর্ষণ থাকছে। এবার মা আছে সুতোর তৈরি। স্মৃতি সংঘের এই যে পুজো মণ্ডপের সঙ্গে যে প্রতিমাতে যে আকর্ষণ, সুতোর প্রতিমা, সেটা কিন্তু অসাধারণভাবে তারা ফুটিয়ে তুলেছে। প্রতি বছর নতুন কিছু চিন্তাভাবনা তাদের কিন্তু থাকে। আর এবছরও প্রতিমাতে তারা বিশেষ কিছু আকর্ষণ রেখেছে। এবং রাজস্থানের একটি মন্দিরের আদলে এই পুজো মণ্ডপটি করা হয়েছে। যদি বলা চলে যে হেলেঞ্চার বুকে বিভিন্ন শ্যামা পুজো মণ্ডপের সঙ্গে সঙ্গে এই যে পুজো মণ্ডপ সেরা জায়গা কিন্তু থাকতে চলেছে। মুহূর্তে এসে উপস্থিত হয়েছি হেলেঞ্চা নবরণ সংঘ। হেলেঞ্চা নবরণ সংঘ হেলেঞ্চার আর এক ঐতিহ্যবাহী ক্লাব। প্রতি বছরের ন্যায় নতুন কিছু তারা কিন্তু চিন্তাভাবনা করে থাকেন, এবং প্রতি বছরই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এর আগেও কিন্তু আমি প্রস্তুতি পর্ব দেখানোর চেষ্টা করেছিলাম। তো এখন সম্পূর্ণরূপে প্যান্ডেলটা দাঁড়িয়ে আছে। এটা কিন্তু স্বর্ণ মন্দিরের আদলে পুজো মণ্ডপটা করা হচ্ছে। প্রায় 1.5 কুইন্টাল পিতল দ্বারা কিন্তু এই স্বর্ণ মন্দিরের মানে পুজো মণ্ডপের বিভিন্ন অংশে কিন্তু তারা কিন্তু ছাপ ফেলতে চলেছে। তো পুজো মণ্ডপটা কতটা কী করা হয়েছে এবং ভিতরকার কী কাজ হয়েছে সেটা কিন্তু দেখিয়ে নিয়ে আসার চেষ্টা করব। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হেলেঞ্চা নবরণ সংঘের যে পূজা মণ্ডপ, 1.5 কুইন্টাল পিতল দিয়ে যেটা তৈরি করা হচ্ছে। এই যে বিটগুলো দেখানোর চেষ্টা করি, পুরো বিটগুলো এবং বিভিন্ন যে নকশা কাজ হয়েছে সম্পূর্ণটা কিন্তু পিতল দিয়ে তৈরি করা। প্রায় 80 ফুট উচ্চতা বিশিষ্ট এই পুজো মণ্ডপটি করা হয়েছে, সম্পূর্ণটাই কিন্তু পিতল দিয়ে। তো তোমাদেরকে বাইরের যে অংশ সেটা কিন্তু দেখালাম। আর যে এই যে মানে প্যান্ডেলের যে রংটা, সেটা কিন্তু অসাধারণ লাগছে এই আকাশের সঙ্গে সঙ্গে। তো পূজা মণ্ডপের বিভিন্ন অংশে আমরা কিন্তু দেখাতে থাকবো। নবরণ সংঘের যে পিতলের প্যান্ডেল, 1.5 কুইন্টাল পিতলের যে প্যান্ডেল আপনাদেরকে দেখালাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সামনে যে প্যান্ডেলগুলি আছে সেই প্যান্ডেলগুলি কেমন কী করে সেটাকে দেখানোর চেষ্টা করব। মুহূর্তে এসে উপস্থিত হয়েছি হেলেঞ্চা সবুজ সংঘ। আর হেলেঞ্চা সবুজ সংঘের প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু নতুন কিছু চিন্তাভাবনা আপনাদের প্রস্তুতি পর্বে জানিয়েছিলাম যে এখানে প্লাস্টিকের বজ্র যেগুলো আমরা ফেলে দিই, সেই প্লাস্টিকের বজ্র প্রভৃতি দিয়ে কিন্তু এই পুরো পুজো মণ্ডপটা সাজানো হয়েছে। আর পুজো মণ্ডপের ভিতরকার যে অবস্থান সেটা দেখানোর চেষ্টা করি। এই যে এখানে যে কাঠামে রাখা রয়েছে মুটকি থেকে শুরু করে চামচ, প্লাস্টিকের প্রভৃতি দিয়ে কিন্তু এই পুজো মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছেন এনারা। পুজো মণ্ডপের বিভিন্ন অংশে এইভাবে কিন্তু বোতল থেকে শুরু করে মুটকি প্রভৃতির কিন্তু কাজ আপনারা পাবেন। মানে আমরা যেগুলো প্রতিনিয়ত ফেলে দিয়ে থাকি প্লাস্টিক জাতীয় বস্তু, সেই দিয়েই কিন্তু এই পুজো মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা করেছেন ইনারা। প্লাস্টিকের মুটকি, চামচ প্রভৃতি দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় খুব সুন্দরভাবে নকশা করা হয়েছে। আর এই যে এই কাজগুলো একটু চোখে পড়ার মতন, এগুলো কিন্তু প্লাস্টিক, টোটালটাই কিন্তু একটি মুখের অবয়ব, একটি মেয়ের অবয়ব কিন্তু করা হয়েছে সম্পূর্ণটা কিন্তু প্লাস্টিক দিয়ে। এখানে মায়ের বিভিন্ন রূপ
কিন্তু তুলে ধরার চেষ্টা হয়েছে এই প্লাস্টিক বজ্র দিয়ে। ছিল সবুজ সঙ্গের পূজা মণ্ডপ, যেটা সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে তৈরি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো হেলেঞ্চার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে যে সমস্ত পূজা মণ্ডপগুলি আজকে দেখানোর চেষ্টা করলাম, সেগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এইভাবে ভালোবাসা এবং আশীর্বাদ করবেন যাতে নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারি।